এই বাড়ির কথা কয়া ওই বাড়ির লাগাই সখী গো ও আমার মন ভালা না গোলমুড়ে হয়ে গেছিল। আমাদের মধু ভাই তো পাইচারা করছে, এই বুঝে আমার গোল হয়ে গেল। আসলে ফুটবল যে গোলের খেলা, এটা গোল যদি না হয় তাহলে করার কিচ্ছু নেই। অবস্থায় চমৎকারভাবে ফ্রি কিক হয়েছিল। নির্দিষ্ট সময় যদি গোল না হয় তো কি আর করায়, একেবারে টাই ব্রেকারে চলে যাবে খেলা। সদর মনে রাখবেন, আগামী সোমবার 19 তারিখ হাবিব স্পোর্টিং ক্লাবের সাথে উল্লাপাড়ার মোকাবেলা করবে টাঙ্গাইল সদর। একদিকে টাঙ্গাইলের চমচম, অপর দিকে সেই সিরাজগঞ্জের সলপের মাঠা। পানিতে মনে হয় এনার্জি খায়া গেছে মামা, এখন পর্যন্ত গোল হচ্ছে না। কি হয়েছে আজকের এই মাঠে? আক্রমণ আছে প্রচার, চমৎকার হয়ে বাড়ালেন একেবারে ইয়াংস্টার ধোবাকান্দি। এখন পর্যন্ত 2000 টাকা কে পাবে? তাহলে টেনশন রয়ে গেছে, যিনি 2000 টাকা দেবেন। সালেহীন 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 রেখেছে নিয়ন্ত্রণে। সালেহীন আসো, তোমার বাসতে তুমি নিয়ে আসো। রাখতে পারলে না। কামার খান, অপরদিকে রাজশাহী পদ্মার পাড় থেকে আমাদের মামুনুল ইসলাম জেট ভাই আসছেন। এই জেট ভাই শুধু একজন কোচ না, একজন সফল একজন খেলোয়াড়। রাজশাহী জেট ভাইয়ের একাডেমিটি আছে একেবারে নদীর তীরবর্তী এলাকা। প্রতিদিন 350 জন খেলোয়াড় প্র্যাকটিস করেন। আজকে 20 থেকে 30 জন ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন। রাফায়েল টুডু, শান্ত টুডুর মতো খেলোয়াড় এই জেট ভাইয়ের হাতে গড়া। ফকিরাপুল ইয়াংম্যানস শ্রেণী। আবার নেহাল কি করবেন? আক্রমণের প্রত্যয় একটা বাইরে ঢোকাবার প্রত্যয়। গোলকিপার সাদমান, একদিকে সাদমান, একদিকে ইব্রাহিম। আজকে কি হবে যদি খেলাটা টাই ব্রেকারে চলে যায়? তাহলে করার কিচ্ছু নাই। আবার আলামিন, এজাত আলিম। আলিম আজকে আলিমের কারিশমাটা দেখা গেল না, কেন জানি ফ্লপ। এই আলিম 9 নম্বর জার্সি নিয়ে রাজু, সুশৃঙ্খলতার অফসাইড যে পতাকা আছে এটা দেখেই না কেউ রে।